ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দর নগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়। লেবাননের জনগণকে রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। সোমবার লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি এসব হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর হামলার বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেয়া হবে না। উত্তর ইসরায়েলে গোষ্ঠীটির রকেট হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেয়া হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজায় নির্বিচারে হামলা চালানোর আগেও ইসরায়েল ঠিক এভাবেই বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর এমন সতর্ক বার্তা ও শহর ছাড়ার নির্দেশে লেবাননের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন। শুধু দক্ষিণ লেবাননেই নয়, রাজধানী বৈরুতেও ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। ইসরায়েল ও হিজবুল্লাহর সরাসরি এ সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ ও বিস্তৃত করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।